আজকে আপনারা এই পথ অবরোধ করলেন? আমরা পথ অবরোধ করছি কারণ আমরা মিড ডে মিলে বেতন একটু বাড়ানোর লাগিয়া রাস্তা অবরোধ করছি আমরা। তো প্রশাসনের পুলিশ প্রশাসনের লোকরা আইসেনি আপনাকে? আইসে কিতা কইছে তারা? আপনারা দাবি মানছেনি? এখনো পর্যন্ত মানছে না। ডিএম স্যার নাইলে না মানতে পারে, কিন্তু ওখানে মানছে না। তো আপনারা সড়ক অবরোধটা কোন সময় তুলবেন? সড়ক অবরোধটা তুলুম যে আমরা ডিএম ছাড়াই তারপরে তুলুম। আচ্ছা, তো আপনাদের দাবিটা কত টাকা বেতন দিতে হইব? আমরা 18,000 বেতন দিবেন নাকি? আমরা রাস্তায় কতজন আপনারা এখানে বইছেন? আমরা জানি না, বেশি জানা খানা সবাই আইসে না, সবাই আইসে না, মানে আপনারা দাবি পূরণ হইলেই রাস্তা অবরোধ তুলবেন? আচ্ছা নাকি তা? কোন সময় থেকে বইছেন আপনারা? আমরা 8টাতে বসে আমরা। আপনারা মেইন দাবি কি বেতন বাড়ানোর দাবি বলছেন? বেতন আমরা বেতন বাড়ানোর দাবি। রাস্তা অবরোধ করেছেন আপনারা? আমরা অনেক বছর আমরা মিড ডে মিল আনছি মাত্র এখন আমরা কত 25-26 বছর হয়ে গেছে একমাত্র আমরা পাই 2500 টাকা। আমরা 2500 টাকা দিয়া আমার কুয়া বলা মায়া আর আনি ঘরের পরিবার কি খায়া পাস্তা এই লাগিয়া আমরা আজকা বসেছি। আমার ডিএম স্যার সাথে আমরা কথা না হলে এই রাস্তাটা আমরা ছাড়তাম না। আপনারা কত টাকা মাসে বেতন দাবি করতেছেন? কত টাকা বেতন? 18,000। আজকে কোন সময় থেকে আপনারা এখানে রাস্তা অবরোধে বইছেন? আমরা 8:30 আমরা হইলে 8:30 পড়ছে, আগে বইছে 6টা ছিল। কি আশ্বাসের পর অবরোধটা উঠলো? তো আমরা প্রথমে যারা অবরোধ করছে তার সঙ্গে দেখা করার পরে তার সঙ্গে যেগুলি তারা ডিমান্ড আছে 10টা ডিমান্ড তারা রাখছে। 10টা ডিমান্ডের মধ্যে তারা যে মান্থলি যে স্যালারি এটা ইনক্রিজ করার লেগে 18,000 টাকা করার লেগে এখন 2,500 টাকা সম্ভবত, আর 10 মাসের বেতন এখন তারা পাইতেছে। তো 12 মাসের বেতন আরও 2টা মাসের বেতন দেওয়ার জন্য। এরপরে আছে আরও যে তাদের পিএফ চালু করা, তারা তো রেগুলার না, এটা কন্ট্রাক্ট বেসিসও না, তো পিএফটা তো চালু করতে পারতাম না। তারপরে মিড ডে মিল কর্মীদের নিয়মিতকরণ, এটা তো আমরা হাতে নাই, ডিস্ট্রিক্টের হাতে নাই। তারপরে পেনশন চালু করা, তারপরে তারা ছাঁটাই করা চলবে না, এইভাবে একটা দাবি রাখছে। এরপরে অবসরকালীন সময়ে 5 লক্ষ টাকা তারা ডিমান্ড করছে। তো ওই ডিমান্ডগুলি আমাদের মানে ডিস্ট্রিক্ট লেভেলে কারোর হাতে নেই, তো এটা স্টেট লেভেলে। তো এসপিডি স্যারের সঙ্গে আমি ফোনে কথা কইছি, কথা কোয়ার পরে এসপিডি স্যারে তখন অ্যাসেম্বলিতে, এটা তো খুব বিস্তারিতভাবে কথা বলতে পারছে না ওনার সঙ্গে, তো এরপরে এসডিএম ম্যাডামের সঙ্গে ওই যারা অবরোধ করছে ওনারা সরাসরি ফোনের মাধ্যমে কথা কইছে। কথা কোয়ার পরে এসডিএম ম্যাডাম আমাকে ফোন করে বললো যে ওখানে চেম্বারে আসার জন্য আর কি 2-3 জন লিডারদের। তারপর 2-3 জন লিডার আমি গেছি এখানে এসডিএম ম্যাডামের চেম্বারে। তো ওখানে ওনার সঙ্গে কথা আমরা আলোচিত হয়েছে, আলোচনার মাধ্যমে এটাই হয়েছে আগামী 10 তারিখে ডিপার্টমেন্টের সঙ্গে ম্যাডামের কথা বলবো। তো বিশেষ করে ওদের এলিমেন্টারি লেভেলের ডাইরেক্টর এসপিটি স্যারের সঙ্গে কথা বলবো। কথা বলার পরে 10 তারিখে আমরা ওই ডিপার্টমেন্টের তার ব্যাপারে কথা বলার জন্য একটা মিটিং কন্ডাক্ট করবো। তারা কি রাজি হয়েছে? তারা রাজি হয়েছে, ঠিক। তো এই রাজিতে অবরোধটা ছাড়ছে। ঠিক, তাহলে লাস্ট ক্লোজিং 10 তারিখ বসার পরে